মুহূর্তের একটা বড় খবর সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন পেনশন স্কিম, একদমই তাই, নতুন পেনশন স্কিম কিন্তু চালু হতে চলেছে। সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার কিন্তু নতুন পেনশন স্কিম চালু করতে চলেছে। আজকের এই ভিডিওতে যে আপডেট দেব অবশ্যই সেই নতুন পেনশন স্কিম নিয়ে আলোচনা করব। আগামী এপ্রিল মাসের 1 তারিখ থেকে কিন্তু গোটা দেশ জুড়ে চালু হচ্ছে নতুন পেনশন স্কিম, এবং এই পেনশন স্কিমের কত বাজেট রয়েছে, কি সুবিধা রয়েছে, এ টু জেড এই ভিডিওতে জানতে পারবেন। চলুন শুরু করি। সম্পূর্ণ বাংলায় আপনার সঙ্গে আমি থাকছি ভিডিওতে শেষ পর্যন্ত। শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই ইনফরমেটিভ ভিডিওগুলো সবাই জানতে পারে। দেশে চালু হচ্ছে নতুন পেনশন স্কিম, ইউনিফাইড পেনশন স্কিম, যে স্কিমের নাম সংক্ষেপে বলা হচ্ছে ইউপিএস। এই ইউনিফাইড পেনশন স্কিম কি সুবিধা রয়েছে, কিভাবে উপকৃত হবে সাধারণ মানুষ, এবং এই পেনশন স্কিম কিন্তু সকলের জন্যই, সবাই কিন্তু পেনশন পাবে। আপনারা জানতেন এতদিন পর্যন্ত যে চাকরিজীবীরাই শুধু পেনশন পায়, এমনটা নয়। এবার থেকে কিন্তু যারা চাকরিজীবী নয়, যারা সরকারি চাকরি করে না, তারাও কিন্তু পেনশনের আওতায় আসতে চলেছে। গোটা দেশের মানুষ ইতিমধ্যেই কিন্তু অপেক্ষায় রয়েছে এই পেনশন স্কিম নিয়ে। চলুন শুরু করি আজকের আপডেট। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, কারণ আমরা প্রতিদিন আপনার জন্য জরুরি গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট ভিডিওর মাধ্যমে ইরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে পাবলিশ করি। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন, ক্যাবিনেট অ্যাপ্রুভস ইউনিফাইড পেনশন স্কিম লেখা রয়েছে, একেবারে স্পষ্টভাবে কিন্তু উল্লেখ রয়েছে সমস্ত ডিটেলস এখানে, কত পার্সেন্ট করে কি হিসেব রয়েছে। তবে বাংলায় আমি সমস্ত কিছু শেয়ার করছি। 1 এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন পেনশন প্রকল্প, ইউনিভার্সাল পেনশন স্কিম। দেখতে পাচ্ছেন উল্লেখ রয়েছে আর্টিকেলে, এবার সবাই পাবে পেনশন। মোদী সরকার আনতে চলেছে নতুন স্কিম। হাতে আর কটা দিন, তারপরেই নতুন আর্থিক বছর শুরু হবে। এর ঠিক আগে কেন্দ্রীয় কর্মীদের জন্য দুর্দান্ত খবর দিল কেন্দ্র। বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম পেনশন গ্যারান্টি নিশ্চিত করতে 1 এপ্রিল থেকে একটি বিস্তৃত পেনশন প্রকল্প চালু করা হচ্ছে। অর্থমন্ত্রী পেনশন বরাদ্দের জন্য একটি বড় প্রস্তাব করেছিলেন। তিনি পেনশন খাতে মোট 7,000 কোটি টাকা বরাদ্দ করতে চান। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে চলতি অর্থ বছরের বাজেটে অতিরিক্ত 51,000 কোটি টাকা ব্যয় প্রস্তাব করেছেন। এর দ্বারা উপকৃত হবে প্রায় 23 লক্ষ কেন্দ্রীয় কর্মচারী। বর্তমানে 6.87 লক্ষ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অনুমতি দিয়েছে অর্থমন্ত্রী। অতিরিক্ত ব্যয়ের জন্য মোট 51,000 কোটি টাকা ব্যয় করা হবে, এবং বাকি পরিমাণ বিভিন্ন প্রকল্প থেকে উদ্ধারকৃত পরিমাণ থেকে আসবে। এবং অর্থমন্ত্রী ভর্তুকির জন্য অতিরিক্ত দাবি বরাদ্দ করেছেন। এলজিপির জন্য, অর্থাৎ যে গ্যাস রয়েছে এলপিজি, তার জন্য সরকারি মালিকানাধীন সংস্থাগুলোর ঘাটতি পূরণে তেল মন্ত্রণালয়ে কোনো তহবিল বরাদ্দ করা হয়নি। সূত্রের খবর, এবার সবার জন্য পেনশনের ব্যবস্থা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। একদমই তাই, সবাই কিন্তু পেনশন পাবে। উন্নত দেশগুলোর আদলে ভারতেও একটি নতুন পেনশন প্রকল্প চালু করা হবে। কি নাম হবে এই নতুন পেনশন স্কিমের? এই উত্তরে বলা যাচ্ছে, শোনা যাচ্ছে যে এর আওতায় সবাই পেনশনের সুবিধা পাবে। এই নতুন পেনশন স্কিমের নাম হবে ইউনিভার্সাল পেনশন স্কিম, ইউপিএস। ঠিক আছে। এবং সূত্রের খবর, শ্রম মন্ত্রক এই প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে। এই প্রকল্পের লক্ষ্য হলো দেশের সমস্ত নাগরিককে বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তা দেওয়া। সব নাগরিক সুবিধা কি পাবে? দেখুন কি বলেছে এখানে, যে কোনো ভারতীয় নাগরিক এই প্রকল্পের আবেদন রাখতে পারবেন। সরকার এই প্রকল্পকে ইপিএফও এর আওতায় আনার পরিকল্পনা করছে। সরকার বর্তমানে এই প্রকল্পের বিন্যাসের কাজ করছে। এই কাজটি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে শ্রমমন্ত্রক এটিকে জনসাধারণের কাছে নিয়ে আসবে। এই স্কিমটিকে আরো ভালো ও উপযোগী করার জন্য মানুষ, বিশেষজ্ঞ, বিভিন্ন মন্ত্রক এবং সব স্টক হোল্ডারদের সঙ্গে কথা বলবে। সূত্রের কথা যদি বিশ্বাস করেন তাহলে বলে রাখি, সরকার এটিকে আরো আকর্ষণীয় করতে এই প্রকল্পে অনেকগুলো নতুন ও পুরনো প্রকল্প অন্তর্ভুক্ত করতে পারে। সরকার চায় অসংগঠিত ক্ষেত্রে সর্বাধিক সংখ্যক লোক, যেমন শ্রমিক যারা রয়েছে, যারা লিভারি কাজ করেন বিভিন্নভাবে, যারা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, যারা ফুটপাতে ব্যবসা করে, যারা রাজমিস্ত্রি, যারা ছুতোর কামার যারা রয়েছে, যারা বিভিন্ন ধরনের অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, তাদের ব্যবসার এই প্রকল্পের সুবিধা পাবে। ঠিক আছে। এবং কোন স্কিমের আওতায় আসতে পারে, দেখুন এর মধ্যে কোন প্রকল্পগুলো অন্তর্ভুক্ত করা হবে তা সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট নয়। বিশেষজ্ঞরা বলছেন সরকার এই প্রকল্পে কিছু বড় ও আকর্ষণীয় প্রকল্প অন্তর্ভুক্ত করতে পারে, যেমন ধরুন প্রধানমন্ত্রী মানধন যোজনা, ন্যাশনাল পেনশন স্কিম। এই দুটি প্রকল্পই ঐচ্ছিক। এর মধ্যে 60 বছর পর প্রতি মাসে 3,000 টাকা পেনশন পাওয়া যায়। এই স্কিমে আপনি প্রতি মাসে 55 থেকে 200 টাকা জমা করতে পারেন। সরকারও আপনাকে সেই তত টাকাই আপনার জন্য জমা রাখবে। এবং অটল পেনশন যোজনা, এই প্রকল্প
প্রকল্পে অটল পেনশন যোজনাও অন্তর্ভুক্ত করা যেতে পারে। বর্তমানে এই প্রকল্পটি PFRDA এর অধীনে রয়েছে। এই দুটি স্কিম ছাড়াও সরকার বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কস অ্যাক্টের অধীনে সংগৃহীত সেসও অন্তর্ভুক্ত করতে পারে। এর ফলে নির্মাণ খাতের শ্রমিকদের পেনশনও দেওয়া সম্ভব হবে। যারা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছে, যেমন ধরুন রাজমিস্ত্রি, যারা ঘরের কাজ করে, বিল্ডিং কনস্ট্রাকশন তৈরি করে, লেবার যারা, ঠিক আছে, রাজমিস্ত্রি কাজ করে, কাঠের কাজ করে, তারাও কিন্তু পেনশন পেতে পারে। এছাড়াও কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলোকে তাদের পেনশন প্রকল্পগুলি অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করতে পারে। এতে পেনশনের পরিমাণও বাড়বে এবং মানুষ আরও বেশি সুবিধা পাবে, ঠিক আছে। এবং দেখুন, দেশে প্রবীণ মানুষের আনুমানিক সংখ্যা প্রচুর রয়েছে। দেশে, গোটা দেশে যে প্রবীণ নাগরিক যারা 60 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, সেই সমস্ত মানুষের কথা চিন্তা করে কিন্তু এই প্রকল্পের এই নতুন স্কিমে কিন্তু তারাও কিন্তু সুবিধা পেতে চলেছে। এবং ইউনিভার্সাল পেনশন স্কিম যে রয়েছে, অর্থাৎ ইউনিভার্সাল পেনশন স্কিম, এই স্কিম কিন্তু আগামী 1 এপ্রিল থেকে কিন্তু শুরু হতে চলেছে। আগামী 1 এপ্রিল থেকে এই স্কিম শুরু হবে। অবশ্যই কিন্তু এই স্কিমে কিভাবে আবেদন করবেন, যখন আবেদন শুরু হবে আমরা আমাদের চ্যানেলে সেই ভিডিও করে দেব, আবেদন পদ্ধতি জানিয়ে দেব। আপনাদের কেমন লাগলো আজকের আপডেট, অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।